প্রকাশ্য শত্রু। তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ভারতের গোলামি হয়ে আমরা থাকবো না। আমাদের স্বাধীন দেশ। ওরা নিজেরাই তো একবেলা খায়, ঠিক মতো টয়লেট করে না, পেট খালি হয়ে যাবে, আবার খাইতে হবে। ওরা আমাদের কি শিক্ষা দিবে? সব জায়গায় মুজিবের ছবি, মুজিবের কাহিনী। বাংলাদেশ মানেই তার মুজিব। এমন একটা রাক্ষসী মহিলা যে কিনা মানুষের মৃত্যুর পরে, মানুষ হত্যা করার পরে সে মানে সুস্থ কোনো মস্তিষ্কের মানুষ উনি না, আমি মনে করি উনি একটা সাইকো। ওনার ছেলে যে বলছে, মানে অসম্ভব রকমের একটা পাগল, বেহায়া, বেশরম মহিলা। এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো স্থান নাই তার এই স্বৈরাচার শাসন সে বিস্তার করে নাই। সে বাংলাদেশের প্রতিটা, আপনি শিল্প সমাজ বলেন, আপনি হাসপাতাল বলেন, পড়াশোনার কেন্দ্র, আপনি একদম আমাদের শিক্ষাজাতি মেরুদণ্ড হচ্ছে পড়াশোনা, তাই না? পড়াশোনা না করলে তো কোনো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সে সেই জায়গাও তার এই স্বৈরাচার শাসন, সে সব জায়গায় মুজিবের ছবি, মুজিবের কাহিনী। বাংলাদেশ মানেই তার মুজিব। তার যুদ্ধের সময় তার ভাই, তার স্বামী, তার বাবা, কেউ কি মুক্তিযোদ্ধা ছিল? কেউ তো যুদ্ধ করে নাই। তার পরিবারে কোনো মুক্তিযোদ্ধাই নাই, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা যারা সবসময় চেতা থাকে, এটা তো ঠিক না। বাংলাদেশের মানুষের মনের যে একটা আক্ষেপ, আমার দেশ স্বাধীন, আপনি কেন আমার বাক স্বাধীনতা হরণ করবেন? আপনি কে? কিন্তু সেই যে ফ্যাসিস্ট সরকার, সে হাসিনা, সে পুরা দেশটারে তার মতো করে সে বানায় নিছে। আমাদের সুন্দরভাবে দুইটা কথা ফেসবুকেও লিখতে পারতাম না। আমার ভাই, আমার স্বামী, আমার পরিবার, আমার মা সবাই প্রেশার ক্রিয়েট করতো যে এগুলি কাইটা দাও, কাইটা না দিলে তোমারে ঝামেলা ফেলবে। এলাকার মধ্যে কেউ কোনো ভালোভাবে থাকতেই পারতো না। আমার মনের যে কথাগুলো, আমার মানে কষ্ট, দুঃখের কথাগুলো আমি কোনো সময় ফেসবুকে লিখতে পারতাম না। তারপরেও আমি চেষ্টা করতাম, অনেক প্রেশারের মধ্যেও আমি চেষ্টা করতাম যে না, সেটা যেটা অন্যায় হচ্ছে আল্লাহর কাছে যে এত আমার একটা হিসাব দিতে হবে যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। হাসিনার বিরোধী আপনি যদি বাংলাদেশে আপনি একটা গণনা করেন, রাস্তার মধ্যে দেখবেন 100 জনের মধ্যে 99 জনই বলবে যে আমি হাসিনা বিরোধী। সে 24-এর আন্দোলনে একদিন দুই দিনের আমাদের ক্ষোভ ছিল না, একদিন দুই দিনের ক্ষোভ আমাদের ছিল না। যা করছে আমাদের চোখের সামনে, আমরা 14 নম্বরের থেকে 10 নম্বরে আন্দোলন করতে করতে আসি, আমাদের চোখের সামনে টাস টাস করে গুলি করে বাচ্চাদের মারতেছে। তখন তো আর ঘরে থাকার সুযোগ নেই, আমি স্কুল থেকে আমার বাচ্চা নিয়ে আসতেছি। তখন এই অবস্থা দেখার পরে আর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সে ঘরে বসে থাকার সুযোগ ছিল না। আমরা যা করছি আমাদের সমাজ, আমাদের দেশ বাঁচানোর জন্য করছি, বুকটা পেতে দিছি। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে। এমন একটা রাক্ষসী মহিলা যে কিনা মানুষের মৃত্যুর পরে, মানুষ হত্যা করার পরে সে মানে সুস্থ কোনো মস্তিষ্কের মানুষ উনি না, আমি মনে করি উনি একটা সাইকো। ওনার ছেলে যে বলছে, মানে অসম্ভব রকমের একটা পাগল, বেহায়া, বেশরম মহিলা। উনি যেটা করছে সেটা তো উনি একতরফা করে গেছে। মানে তার যেভাবে ইচ্ছা করছে সে সেভাবেই নাচাইছে দেশটাকে। এখন তার সেটা সুযোগ নাই। আপনি বাংলাদেশে আসতে চান, আপনি আসেন, আমরাও চাই আপনি আসেন। আপনি 800 বছর কেন, আমি বলি 100 বছরই সাজা খাটেন। আপনি যে অন্যায় করছেন সেটার প্রতিবাদ আমরা আগেও করছি, এখনো করবো, আজীবন করে যাব। কারণ আপনি যেটা করছেন সেটা ঠিক করেন নাই। আপনি মনে করেন আপনি ঠিক, আপনি সব জায়গায় আপনি মনে করেন আমি যা বলতেছি 100 ঠিক। কিভাবে আপনি ঠিক হন? আপনি কি আমাদের মতামত নিছেন? আমাদের ভোটের অধিকার আপনি হরণ করছেন। আপনি কেন এটা করলেন? আপনি দুনিয়াতেও অপমান অপদস্থ হয়েছেন, আল্লাহর কাছে যে অপমান অপদস্থ হবেন। আপনি মানুষ একবার যদি একটা অন্যায় করে সেটা ক্ষমা চায়। আপনি যে এত এত মানুষ মারছেন, আমাদের বাচ্চা কাচ্চারে এত মারলেন আমাদের চোখের সামনে। ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি, 5 হাত দূরে একটা ছেলেকে গুলি করে মেরে ফেলছে, পুরা গলার এইখানটায় দিয়ে গুলি ঢুকছে, এখানটা বেরোরিয়ে নেই। ওগুলো দেখার পরে কোনো সুস্থ মানুষ আর ঘরে থাকতে পারে নাই। তখন ওটা একদিন দুই দিনের কথা ছিল না, এটা ছিল আমাদের 16-17 বছরের নির্যাতনের একটা মানে বহিঃপ্রকাশ ছিল। উনি যেটা করছে সেটা আসমান জমিন পুরো কাঁপায় ফেলছে। একটা মানুষও তার জন্য মানে পদ্ম ছাড়া দোয়া করবে না। হ্যাঁ, যারা চায় হাসিনাকে, তাদের পেট রুটি রুজি হাসিনারে দিয়ে চলছে। তারা স্বৈরাচারের সাথে লোক বিধায় তারা স্বৈরাচার করতেছে, কারণ তারা এখন জুলুম করে খাইতে পারতেছে না, নির্যাতন করে মানুষের থেকে পকেট মেরে খাইতে পারতেছে না। তারা এজন্য হাসিনাকে চায়। কোনো সুস্থ মানুষ, কোনো ভালো মানুষ হাসিনাকে কখনো যাবে না। আমি নিজেও সেদিন প্লাস আমার যমুনা টিভিতে প্রোগ্রামে আমি আসছি, 5 তারিখের প্রোগ্রাম বলেন, 4 তারিখ বলেন, 3 তারিখ বলেন, সবসময় আমরা 10 নম্বর আমাদের স্বাধীনতা চত্বরে আমরা সোচ্চার ছিলাম। জীবন দিলে দিব, দেশের ডাকে ঘর সংসার বাচ্চা স্বামী সব রেখে রাস্তা নামছিলাম কি জন্য? বাংলাদেশটা স্বাধীন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি গুণ শুকরিয়া যে আমাদের দেশটা স্বাধীন, আমরা নিজের মতো করে মনের কথা বলতে পারবো। এটাই আমরা চাইছি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 15 কেজি মিষ্টি বিতরণ করছি ভাইয়া, 15 কেজি। আমার যমুনা টিভিতেও তখন ওই ইয়াতে আসছে। আমি মানে এত খুশি হয়েছে। আমার ছেলে বলতেছে, আমার ছেলে বাচ্চা ক্লাস 7-এ পড়ে, বলে মা তুমি এত খুশি কেন? আমি বাবা, আমি মনে হয় সোনার খনি পাইছি। আমার দেশটাকে যে আমি এত ভালোবাসি আমি আসলে বুঝি নাই। আন্দোলন না হলে আমরা বুঝতাম না।
আমার এখনো শরীরের পশম দাঁড়ায় আছে, আমার হাত পা কাঁপে আন্দোলনের দিনগুলোর কথা মনে পড়লে। আমি হাউসওয়াইফ, আমার একটা এফডিআর ছিল, আমার এফডিআর ভেঙে প্রাইম ব্যাংক থেকে আমি টাকাগুলো তুলে আইনা আমি পানি, এবং আমার রেমিটেন্স যোদ্ধা কিছু ভাইরা ছিল, তারা আমাকে মোটামুটি অনেক সাহায্য করছে। তাদের হেল্পে আমি আমাদের বাচ্চাদের খাবার, পানি, স্যালাইন যতটুকু পারছি আমার তরফ থেকে আমি চেষ্টা করে গেছি। দেশের টানে ভারত বলে যে আমরা দেশ স্বাধীন করছি, আমরা ওদের কোনো অবদানই ছিল না। ওদের কাছে বাংলাদেশি যারা ছিল ওদের কোনো হিসাব আজ পর্যন্ত দেয় না, ইতিহাসে আছে। তো ভারত আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ভারতের গোলামি হয়ে আমরা থাকবো না। আমাদের স্বাধীন দেশ। ওরা নিজেরাই তো একবেলা খায় ঠিক মতো টয়লেট করে না, পেট খালি হয়ে যাবে, আবার খাইতে হবে। ওরা আমাদের কি শিক্ষা দিবে?